হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগতম। আশা করি আপনারাও ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তাই খেতে ভালো হবে তো? ভালো। এই দেখো রামকৃষ্ণ মুড়ি। এরপর আমি খেয়ে নিলাম ছাতু আর মুড়ি। এরপর সকাল সকাল তুহিনও ড্রোনটি চেক করে নিচ্ছিল, কারণ দুপুরের কাজ আছে। কাজে যাওয়ার আগে ড্রোনটিকে ছাদে উড়িয়ে চেক করে নিচ্ছিল, কারণ পরে যেন কোনো প্রবলেম না হয়। এরপর তুহিন কাজে বেরিয়ে পড়লো। দেখো তোমরা, আজ মা বানাচ্ছে ডিমের এক স্পেশাল রেসিপি। দেখো তোমরা, রেসিপিটি তৈরি করার জন্য মা ডিমগুলোকে এভাবে কেটে নিচ্ছে। তোমরাও এভাবে কেটে নিও, দেখতেও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। সমস্ত ডিম এভাবেই সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে। এরপর ডিমগুলোকে সুন্দর করে নুন হলুদ দিয়ে মেখে রাখা হলো। পিটির জন্য একটি ব্যাটার প্রয়োজন। এটা হলো মসুর ডাল ও চালের পেস্ট। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, লবণ, হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো। এরপর সবকিছু একসাথে সুন্দর করে মিশিয়ে নেব। তো এবার আলাদা করে কুসুমগুলোকে দিয়ে দেব ব্যাটারে। ব্যাটারের মধ্যে কুসুমগুলোকে সুন্দর করে কোট করে নেব, যেন কুসুমের সর্বত্র জায়গায় ব্যাটারগুলি ভালো করে লেগে থাকে। তো দেখো আমাদের কোট করা হয়ে গেছে। এরপর কড়াইয়ে তেল গরম করে নুন হলুদ দিয়ে মেখে রাখা আলুগুলো সুন্দর করে ভেজে নেব। সেই একই তেলে ভেজে নেব কোট করা কুসুমগুলি। কুসুমগুলোকে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখো সুন্দর করে ভাজা হচ্ছে। এরপর ডিমের যে সাদা অংশটিকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেগুলো সুন্দর করে ভেজে নেব। দেখো আমাদের সবকিছু সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর তেলে দিয়ে দেব জিরে ও শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেব তেজপাতা, তারপর সুন্দর করে সবকিছু নেড়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এরপর সবকিছু সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এরপর পেঁয়াজগুলিকে সুন্দর করে গোল্ডেন করে ভেজে নেব। এরপর পেঁয়াজগুলি একটু সুন্দর ভাজা হয়ে গেলে দিয়ে দেব গোটা রসুন। এরপর দিয়ে দেব একটু বড় করে কেটে রাখা পেঁয়াজ, কারণ এই পেঁয়াজগুলো মুখে পড়লে খেতে খুব ভালো লাগে। তারপর সবকিছু ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি আদা লঙ্কা ও জিরে বাটা। তারপর দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। তারপর মশলাটিতে অ্যাড করে নিচ্ছি লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো ও চিনি। কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর সবকিছু সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। তারপর আলুগুলো দিয়েও সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দিলাম জল। তারপর আরেকটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এরপর ঢাকনা খুলে আরেকটু নেড়ে চেড়ে দিয়ে দেব ডিমের সাদা অংশগুলো, যেগুলো আমরা আগে ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে একসাথে আবার সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। তোমরা যে যেরকম গ্রেভির টেক্সচার পছন্দ করো সেরকমই জল অ্যাড করে নেবে। আমাদের রান্না প্রায় হয়েই এসেছে। এরপরে যে কুসুমগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম। কুসুমগুলো দিয়ে দেওয়ার পর আবার সবকিছু একসাথে সুন্দর করে নেড়ে নেব। তো এরপর দিয়ে দিলাম গরম মশলা বাটা ও ঘি। তো ব্যাস, তৈরি হয়ে গেছে আমাদের সুন্দর একটি ডিমের রেসিপি। দেখো রান্নাটি হয়ে যাওয়ার পর ঠিক এরকমই দেখতে লাগছে। তো আজকে প্রচণ্ড গরম পড়েছিল, আর আমি আর মা রান্নাঘরে কাজের পর প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। তার জন্য এরপর মা আমাকে দিয়ে দিল ঘোল। এই সময় আমি আর আবির চলে গেছিলাম গোসাইনি মাল দেওয়ার জন্য। রাস্তাঘাট খুবই সুন্দর লাগছিল। পুজোর জন্য দেখো কত ফুল ফুটেছে। ফুলগুলো সব দেখছো
পুজো আমি প্রতিদিন দেই না, মাই পুজো দেয়। তো মা আজ একটি কাজে ব্যস্ত ছিল জন্য মা পুজো দিয়ে উঠতে পারেনি। তো মা আজ আমায় বললো তুমি পুজো দিয়ে দাও। তো তোমরা দেখো পুজো দেওয়ার পর আমাদের বাড়ির মহাদেবকে কি অপূর্ব লাগছে। তো আমার কাজ শেষ হওয়ার পরে আমি যাচ্ছিলাম বাড়ির দিকে। দেখো গ্রামের রাস্তাটা কি সুন্দর লাগে। তো জায়গাটি এত ভালো লাগছিল জন্য আমি আমার ড্রোনটা বার করে এই গ্রামের রাস্তার কিছু ভিডিও নিয়ে নিলাম। এটা হচ্ছে গোসানি থেকে বাত্রিঘাট যাওয়ার রাস্তা ভিতর দিক দিয়ে। ও কি সুন্দর লাগছে জায়গাটা। গুড ইভিনিং সবাইকে। এরপর আমি তুহিনকে বায়না করলাম বাইরে যাব, তা ও আমাকে নিয়ে গেল না। নিয়ে চলো না, নিয়ে যাবা না। এখন কাজে যাবো, এখন মালতে যাবো, দেরি হবে আসতে। কয়টা বাজে? 8:30 বাজে। আসতে 9:30 পরে আসতে হবে, দেরি হয়ে গেছে। যাও, আগে খাওয়া লাগে না? তোমাকে তো বলছি আমি যাবো। এখন হবে না, পরে। তো কাজ করে আসার পরে ওকে বলছিলাম চলো বেরিয়ে ঘুরে আসি। বাজে রাত্রি 11:30। চলো চলো বুঝতে চলো। চলো দেখি এখন আমাকে কোথায় নিয়ে যায়। তো ও বললো মেলায় নিয়ে যাবে, দেখি এত রাতে মেলা খোলা আছে নাকি। দেখো অবস্থা, মেলায় এসেছিলাম ঘুরতে আর মেলা দেখো ভেঙে ফেলেছে। শেষ হয়ে গেল আমাদের এখানকার রথের মেলা, কিন্তু চিন্তা নেই, আমার বাড়ির পাশে শুরু হচ্ছে নতুন করে শ্রাবণী মেলা। তো আর কি মেলা দেখা হলো না, এবার চলে যাচ্ছি বাড়িতে। তারপর দেখো মা তোমাদের কি বলে। আজকের মতো এখানেই শেষ, কালকে আবার সবার সাথে দেখা হবে। শুভরাত্রি, বাই।